بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واستغفر الله إن الله كان غفورا رحيما يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة মিশকাত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য লোক থেকে বাছাই করে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহর জন্য আমরা সকলে প্রাণ খুলে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং যার শেষকে পায় আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার আদর্শ ছাড়া কোনো ব্যক্তি আদর্শবান হতে পারে না, যার ভালোবাসা না থাকলে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না, যার শাফায়াত ছাড়া কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তির মুক্তি হতে পারে না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খুতবা প্রসঙ্গে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একাধিক জায়গা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রমজান মাসের আগমন উপলক্ষে আমরা কিভাবে প্রস্তুতি নেব। সম্মানিত উপস্থিতি, আপনারা গত জুমায় এই আলোচনা শুনেছিলেন, আলোচনা আমরা শেষ করতে পারিনি। আজকে এই আলোচনা শেষ করে আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কেও আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তত্ত্ববহুল কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক ব্যক্তি এখনো মসজিদে উপস্থিত হয়নি, সুতরাং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট, এক একটা পয়েন্ট যদি কেউ না শোনে তাহলে সে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ আলোচনা থেকে সে বঞ্চিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আগমন উপলক্ষে আজকে যে এক নম্বর পয়েন্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো অতীতের যে আমাদের গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই গুনাহ থেকে আল্লাহর নিকটে তওবা করতে হবে। আমাদের যে গুনাহ রয়েছে এই গুনাহ খাতা যাতে আমাদের ক্ষমা হয়ে যায় রমজানের আগেই,
আমরা যেন রমজান মাসে নিষ্পাপ হয়ে প্রবেশ করতে পারি, এজন্য রমজানের আগেই আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এই তওবা করার জন্য আপনার রব, আমার রব বলেছেন যে আমরা যেন আল্লাহর নিকটে তওবা করি, ক্ষমা চাই। দেখুন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 106 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে তওবা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, এবং তিনি কথাও বলেছেন নিশ্চয় আমি ক্ষমাশীল এবং অতি দয়ালু। দেখুন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আপনাকে আমাকে তওবা করার জন্য বলেছেন। মিশকাতুল মাসাবির 2325 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি, হে মানব মণ্ডলী আল্লাহর নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আর আমিও প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আপনি কি বুঝতে পারলেন? বিশ্বনবী মানব মণ্ডলীকে তওবা করার জন্য বললেন, এবং এরপরে তিনি বললেন যে আমি দিনে 100 বার করে তওবা করি আল্লাহর নিকটে। মিশকাতের অন্য বর্ণনায় এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অন্তরে মরিচা পড়ে, আর এই মরিচা পরিষ্কার করার জন্য আমি দিনে 100 বার ইস্তেগফার করি। তাহলে সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন হাদিস দুটি। যিনি মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যিনি সমস্ত নবী রাসূলের সর্দার, যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি দিনে আল্লাহর নিকটে 100 বার করে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর নিকটে ক্ষমা চান, তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দিনে কতবার ইস্তেগফার করতে হবে এর কি আমরা চিন্তা করি? এর আমরা চিন্তা করি না। দিনে 100 বার বিশ্বনবী ইস্তেগফার করেছেন, আমরা কয়জনে দিনে 100 বার ইস্তেগফার করি? অথচ দিন রাতে আমরা যে কত গুনাহ করতেছি এর কোনো হিসাবই নেই। তাহলে আমাদেরকে দিনে যে কতবার ইস্তেগফার করতে হবে এর আমরা হিসাব রাখতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অনেক ব্যক্তি রয়েছে পাপ করে, অন্যায় করার পরেও আল্লাহর নিকটে ক্ষমা চায় না। এই ধরনের ব্যক্তি আছে না নাই? সে আল্লাহর নিকটে ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান মাসের আগমন উপলক্ষে আপনাকে আল্লাহর নিকটে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে অতীতের গুনাহের জন্য। সম্মানিত উপস্থিতি, তওবার কয়েকটি শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি এই শর্তগুলো মেনে রব্বুল আলামিনের নিকটে খাঁটিভাবে, বিশুদ্ধভাবে আল্লাহর নিকটে তওবা করে, তাহলে তার জন্য অনেক পুরস্কার রয়েছে। সংক্ষিপ্তভাবে কয়েকটি পুরস্কারের কথা বলবো। তার আগে তওবা করার শর্ত আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর হলো পাপ কাজটি পরিহার করা। 2 নম্বরে কিন্তু পাপটিতে লিপ্ত হওয়ার কারণে
আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। 3 নম্বরে ভবিষ্যতে আর এই পাপ করব না, এই ধরনের দৃঢ় সংকল্প গ্রহণ করা। এই 3টি হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আল্লাহর হকের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি আপনি আল্লাহর সঙ্গে শিরক করেন, যদি আপনি সালাত আদায় না করেন, সিয়াম না রাখেন, যাকাত না দেন, তাহলে এই 3টি শর্ত বাস্তবায়ন করে 3টি শর্তের আলোকে আপনাকে তওবা করতে হবে। আর যদি আপনি বান্দার সাথে জড়িত পাপ করেন, যেমন অন্যায়ভাবে কারো সম্পদ দখল করেন, অন্যায়ভাবে কাউকে প্রহার করেন, অন্যায়ভাবে এই মুখ দিয়ে হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আপনাকে মীমাংসা করে নিতে হবে, মাপ চেয়ে নিতে হবে। মাপ চাওয়ার পর যে প্রথমে যে 3টি শর্ত বললাম, ওই 3টি শর্তের আলোকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করে, 1 নম্বরে রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন এই সম্পর্কে হাদিস মিশকাতুল মাসাবির 2336 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى, মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, অর্থাৎ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে সাক্ষাৎ করো, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? সম্মানিত উপস্থিতি, স্বয়ং রব্বুল আলামিন বলেছেন। তাহলে চিন্তা করেছেন আপনি, আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তুমি আমাকে যতদিন ডাকবে, আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে আর তুমি যদি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে সাক্ষাৎ করো, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আদম সন্তান পাপ করার পরেও আল্লাহর নিকটে তওবা করে না। সম্মানিত উপস্থিতি, যারা তওবা না করে মারা যাবে, পাপ করার পর যারা তওবা না করে মারা যাবে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। সুতরাং অন্যায় করার পরে আল্লাহর নিকটে তওবা করবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পুরস্কার দেখুন, যদি আপনি আল্লাহর নিকটে তওবা করেন, যত পাপ করেছিলেন রব্বুল আলামিন অতীতের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে দেখুন 25 নম্বর সূরা আল ফুরকান এর 70 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎ আমল করে, আল্লাহ তাআলা তাদের পাপসমূহ পুণ্য দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর নিকটে তওবা করবে, ঈমান আনবে, এরপরে সৎ আমল করে
রব্বুল আলামিন তাদের অতীতের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তওবা করার 2 নম্বর উপকারিতা তুলে ধরলাম। 3 নম্বর উপকারিতা দেখুন, যদি আপনি তওবা করেন, আল্লাহর নিকটে পাপ করার পর ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে 66 নম্বর সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, ঝর্ণাসমূহ, নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যদি আপনি আল্লাহর নিকটে আন্তরিকভাবে তওবা করেন, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা করেন, তাহলে রব্বুল আলামিন আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, ঝর্ণাসমূহ প্রবাহিত, এমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তাহলে আল্লাহর নিকটে তওবা করার 3টি উপকারিতা বললাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, সুতরাং আর ফজিলতগুলো আলোচনা তুলে ধরলাম না। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নিকটে কিভাবে তওবা করবেন, তওবার কিছু বাক্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে তওবা ইস্তিগফারের একবারে ছোট দোয়ার মধ্যে হলো আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে। এর থেকে একটু বড় রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর অথবা তাওয়াবুর রহিম। এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে একটু বড় ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি সকালবেলা যদি কেউ পাঠ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের যে কোনো সময় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যার সময় পাঠ করে, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই সারা রাতের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সাইয়্যিদুল ইস্তিগফার কি আমাদের অনেকের মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সম্মানিত উপস্থিতি, সকাল সন্ধ্যায় পাঠ করবেন। সারা দিনের মধ্যে যদি মারা যান, জান্নাতে যাবেন, কথা বিশ্বনবী বলেছেন। আল্লাহ আমাদেরকে এই দোয়া যাদের মুখস্থ নেই, রমজান মাসের মধ্যেই যেন তাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন এবং সকাল সন্ধ্যায় যেন এই আমলটা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসের আগমন উপলক্ষে 1 নম্বর পয়েন্ট বললাম যে আপনার যত গুনাহ রয়েছে এই গুনাহ থেকে আল্লাহর নিকটে তওবা করবেন, ক্ষমা চাবেন। 2 নম্বর দেখুন, সামনে যে রমজান মাস, এই রমজান মাস পাওয়ার জন্য দিন রাত আপনাকে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। কেন দোয়া করবেন? কারণ এই রমজান মাস পাওয়া আছে সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, একটু পরে একটি হাদিস আসবে, লম্বা হাদিস, তাতে বুঝতে পারবেন
যে যারা রমজান মাস পায় তারা কত ভাগ্যবান। রমজানের আগেই অনেকের মৃত্যু হতে পারে না? অনেকে মারা যায় না? কথা বলেন, অনেকেই মারা যায়। সুতরাং রমজানের অনেক দিন আগ থেকেই আপনাকে আল্লাহর নিকটে দিন রাত দোয়া করতে হবে যেন আমি রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা মনে করি যে দোয়া মনে হয় ইবাদত নয়, সালাতি মনে ইবাদত, সিয়ামি মনে ইবাদত, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে ইবাদত বলেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সংখ্যা এর 3639 নম্বর হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া হলো ইবাদত। একথা কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুধু তাই নয়, দোয়াকে বিশ্বনবী শ্রেষ্ঠ ইবাদত বলেছেন। হাদিস নম্বরের 3640 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতিদ দুআই, আফজালুল ইবাদাতিদ দুআউ, শ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত কি? দোয়া। শুধু তাই নয়, আল্লাহর নিকটে দোয়া ছাড়া অন্য কোনো জিনিস প্রিয় নয়, এ কথাও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস পাবেন হাদিস সম্বরের 3641 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআই, আল্লাহর নিকট দোয়া অপেক্ষা অন্য কোনো জিনিস অধিক মর্যাদাপূর্ণ নয়। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর নিকটে দোয়া অপেক্ষা অন্য কোনো জিনিস অধিক মর্যাদাপূর্ণ নয়, দোয়াই আল্লাহর নিকটে অধিক মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর নিকটে বেশি বেশি করে দোয়া করতে হবে যাতে আমরা রমজান মাস সামনে যেতে পাই, রমজানে যাতে সিয়াম পালন করতে পারি, রমজানে যাতে আমরা সুন্দরভাবে আমাদের সিয়ামগুলো পালন করতে পারি। এই দোয়া আল্লাহর নিকটে আমাদেরকে দিন রাত করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আল্লাহর নিকটে দোয়া করেন তাহলে দোয়ার মর্যাদা দেখুন। যদি আপনি আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, এ কথা আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 40 নম্বর সূরা, সূরা গাফির এর 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহর নিকটে দোয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা এর 186 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে যেভাবে জানতে চায় তুমি তাকে সেভাবেই জানিয়ে দাও। যখন কোনো বান্দা আমাকে ডাকে তখন আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। সুতরাং তারা যেন আমার কথা মেনে চলে এবং আমার প্রতি বিশ্বাস রাখে যাতে তারা সৎ পথ পেতে পারে। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী,
আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমার কাছে জানতে চায়, তখন তুমি আমার সম্পর্কে জানিয়ে দাও যে আমি তাদের একেবারেই নিকটে। কোনো প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার দোয়া কবুল করি। সুতরাং তারা যেন আমার কথা মেনে চলে এবং আমার প্রতি বিশ্বাস রাখে, তাহলে তারা সৎপথ পেতে পারবে। তাহলে আমরা যদি আল্লাহর নিকটে দোয়া করি, রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কি করবেন? কবুল করে নেবেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই দোয়া করি না। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম, আমরা যদি দোয়া করি আল্লাহর নিকটে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। দেখুন এবারে হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করে, রব্বুল আলামিন তার এই হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ হাত তুলে যদি কোনো ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। তিরমিজির 3556 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাধিক লজ্জাশীল এবং দাতা। যখন কোনো ব্যক্তি তার নিকট দুহাত তুলে প্রার্থনা করে, আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইনি, তখন তিনি তার হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাকে কে বলেছে হাত তুলে দোয়া করা যাবে না? আজকে আমরা আহলে হাদিসরা অনেকেই মনে করি যে হাত তুলে দোয়া করা যাবে না, অথচ অবশ্যই আপনাকে হাত তুলে দোয়া করতে হবে। কিন্তু আপনাকে বলা হয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেনি। এ কারণে আপনাকে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। মৃত ব্যক্তিকে দাফন করার পর দুহাত তুলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে না। বিবাহের অনুষ্ঠানের পর সম্মিলিতভাবে দুহাত তুলে মোনাজাত করা যাবে না। দাওয়াত খাওয়ার পর সবাই দলবদ্ধভাবে দুহাত তুলে মোনাজাত করা যাবে না, কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলোর পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেননি। সুতরাং এভাবে মোনাজাত করা যাবে না। যদি এভাবে কোনো ব্যক্তি মোনাজাত করে তাহলে সে বেদাত করবে, আর যারা বেদাত করবে বিশ্বনবী বলেছেন এরা হচ্ছে পথভ্রষ্ট, আর এই পথভ্রষ্টকারীদের হচ্ছে জাহান্নাম। তাহলে বিশ্বনবী সম্মিলিতভাবে আমাদেরকে হাত তুলে মোনাজাত করার জন্য বলেছেন। বিভিন্ন হাদিসে এসেছে, যেমন বৃষ্টি প্রার্থনার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতে পারি, বৃষ্টি বন্ধের জন্য আবার দুহাত তুলে সম্মিলিতভাবে আমরা হাত তুলে মোনাজাত করতে পারি। এরপর কুনুতে নাজেলা পাঠ করার সময় আমরা সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতে পারবো। এরপরে আমরা যে রমজান মাসে বেতের সালাতের সময় যে আমরা দোয়ায়ে কুনুত পড়ি, আমরা সকলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়ায়ে কুনুত পাঠ করি না? তাহলে এ সময় দুহাত তুলে আমাদেরকে কি করা যাবে? প্রার্থনা করা যাবে। চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় সম্মিলিতভাবে দুহাত তুলে আমাদেরকে হাত তুলে আমরা মোনাজাত করতে পারবো। উল্টা আবার বুঝবেন না সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী যেভাবে আমাদেরকে আমল করার জন্য বলেছেন সেভাবেই আমাদেরকে আমল করতে হবে। এর যদি বিন্দু পরিমাণ আপনি 19-20 করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। তাহলে হাত তুলে আপনাকে অবশ্যই কি করতে হবে? দোয়া করতে হবে। যেমন মনে করেন আপনারা আজকে জুমার দিন অনেকে আগে ভাগে এসেছেন, 2 রাকাত সুন্নত পরে আপনি রব্বুল আলামিনের নিকট দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন এই হাত দুটো শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবার জোহরের সময়, আসরের সময় 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে দুহাত তুলে দোয়া করবেন, কারণ আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এ কথা বিশ্বনবী বলেছেন। তাহলে আপনাকেই হাত তুলে দোয়া করতে হবে,
অন্য ব্যক্তি হাত তুলে দোয়া করবে না। সুতরাং অবশ্যই আপনাকে আমাকে দোয়া করার সময় হাত তুলে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা দোয়া করে না তাদের সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়াবহ বাক্য উচ্চারণ করেছেন। হাদিস নম্বরের 3643 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। তাহলে যদি আপনি আল্লাহর নিকটে দোয়া না করেন তাহলে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই দোয়া করতে হবে রমজান মাসের আগমন উপলক্ষে, যাতে আমরা রমজানে পৌঁছাতে পারি। এ দোয়া আল্লাহর নিকটে আমাদেরকে করতে হবে। তাহলে কয়জন ব্যক্তি আজকে আমরা দোয়া করেছি যাতে আমরা রমজান মাসে পৌঁছে যাই? আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, রমজানে যাতে আমি সিয়াম পালন করি। কয়জন ব্যক্তি আমরা দোয়া করেছি? কেন দোয়া করার জন্য বললাম? কারণ রমজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস পাওয়া সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজার মধ্যে 3925 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুইজন লোক দূর দূরান্ত থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলো। তারা ছিল খাঁটি মুসলিম। তাদের একজন ছিল অপরজনের তুলনায় শক্তিশালী মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো এবং অপরজন 1 বছর পর মারা গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এসে তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। অতঃপর সে পুনরায় এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। পরে সে আমার নিকট ফিরে এসে বলল, তুমি এখন চলে যাও, কেননা তোমার জান্নাতে প্রবেশের সময় এখনো হয়নি, তোমার পালা পরে। সকালে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন। এতে তারা বিস্মিত হলো। পরে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলো এবং তারা তার কাছে ঘটনাটা বর্ণনা করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন বিস্মিত হলে? তারা বললেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিক শক্তিশালী মুজাহিদ, তাকে শহীদ করা হয়েছে, অথচ অপর লোকটি তার আগেই জান্নাতে প্রবেশ করল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ক্বাদ মাকাযা হাযা বা'দাহু সানা, অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ। ক্বালা, তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়া আদরাকা রমজান ফাসামাহু, সে কি রমজান মাস পায়নি এবং এর সিয়াম পালন করেনি? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। ক্বালা, এরপর বিশ্বনবী আবার বললেন, ওয়া সাল্লা কাযা ওয়া কাযা সাজদাতান বিসানা, সে কি বিগত 1 বছর এত রাকাত সালাত আদায় করেনি? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের মধ্যে আসমান এবং জমিন সম পার্থক্য।
পার্থক্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। তিনজন ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, একটু মনোযোগী হবেন। তিনজন ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই তিনজন ব্যক্তির মধ্যে দুজন ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়, আর একজন ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণ করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন যে আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং আমি ওই ব্যক্তিদের সাথে আছি। জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এসে তাদের মধ্যে, যে ব্যক্তি পরে মারা গিয়েছিল, অর্থাৎ 1 বছর পরে যে ব্যক্তি মারা গিয়েছিল, যে ব্যক্তি রমজান মাস পেয়েছিল, এই ব্যক্তিকে আগে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। কিন্তু ওই যে শক্তিশালী মুজাহিদ, যে আগে জান্নাতে প্রবেশ করার, জান্নাতে প্রবেশের কথা ছিল, সে জান্নাতে প্রবেশ না করে আগে যে ব্যক্তি 1 বছর পর মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। এরপরে ওই শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। এরপরে তালহা বলতেছেন যে পরে সে আমার নিকট ফিরে এসে আমাকে বলল, তোমার পালা পরে, তোমার জান্নাতে প্রবেশের এখনো সময় হয়নি, তোমার পালা পরে। তালহা রাদিয়াল্লাহু তাআলা উক্ত ঘটনা সকালে লোকদের নিকট বর্ণনা করলেন। এতে তারা বিস্মিত হলো। আশ্চর্যের কথা নয় যে শক্তিশালী মুজাহিদ যুদ্ধ করেছে, যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তি তো আগে জান্নাতে প্রবেশ করার কথা, অথচ এই ব্যক্তি যুদ্ধে শহীদ হলো না। শহীদ না হয়ে সে বাড়িতে ফিরে এসেছিল, 1 বছর পরে মারা গেল, আর এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো আগে। আশ্চর্যের বিষয়, লোকেরা আশ্চর্য হয়ে গেল। পরে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো হলো এবং ঘটনা খুলে বলা হলো। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? তারা বললেন হ্যাঁ, অবশ্যই সে 1 বছর জীবিত থেকেছে। এরপরে বিশ্বনবী বললেন যে সে কি রমজান মাস পায়নি এবং এর সিয়াম পালন করেনি? তারা বললেন হ্যাঁ, সে রমজান মাস পেয়েছে এবং সিয়াম পালন করেছে। এরপরে বিশ্বনবী বললেন সে কি বিগত এই যে 1 বছর বেঁচে ছিল, এই 1 বছর কি সে এত রাকাত সালাত আদায় করেনি? সাহাবীগণ বলেন হ্যাঁ, সে এত রাকাত সালাত আদায় করেছিল। তখন বিশ্বনবী বললেন তাহলে ওই যে তারা যুদ্ধে শহীদ হয়েছিল দুজন ব্যক্তি, তাদের থেকে এই ব্যক্তি যে পরে স্বাভাবিকভাবে 1 বছর পরে বিছানায় মারা গিয়েছিল, তাদের মধ্যে আসমান এবং জমিন সম পার্থক্য হবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত বুঝে চিন্তা করুন, রমজান মাস পাওয়া, রমজানে সিয়াম পালন করা, রমজানে ইবাদত করা কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্যের ব্যাপার। সুতরাং এই রমজান মাস পাওয়ার জন্য আপনাকে কান্নাকাটি করতে হবে না হবে বলুন? যাতে আমরা রমজান মাস পাই, রমজানের সিয়াম পালন করি, এজন্য দিন রাত আপনাকে দোয়া করতে হবে। অনেক ব্যক্তি রমজানের আগেই মারা গিয়েছেন। আজ থেকে 2-3 মাস আগের ঘটনা দেখুন, 10 দিনের আগের ঘটনা দেখুন। অনেক মুরব্বী, অনেক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু সামনে রমজান মাস, তারা রমজান মাসটা পেল না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান মাস পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর নিকটে দোয়া করতে হবে। আমরা এই মুহূর্তে রব্বুল আলামিনের নিকট দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে রমজানে পৌঁছার তৌফিক দান করো। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যাতে রমজান মাসে প্রত্যেকটা সিয়াম সুন্দরভাবে পালন করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, 2টি পয়েন্টের উপর আলোচনা করতেই সময় শেষ। চেয়েছিলাম রমজান মাসের আগমন উপলক্ষে আমরা কিভাবে প্রস্তুতি নেব এই বিষয়ে আলোচনা করব এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব, কিন্তু আলোচনার সুযোগ হলো না। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আগমন উপলক্ষে 3 নম্বর যে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে সেটি হলো যে আমাদেরকে একজন সিয়াম পালনকারীকে ইফতার করানোর প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আপনাকে একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করানোর প্রস্তুতি নিতে হবে। যদি আপনি 10 জন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন, তাহলে এখন থেকে প্রস্তুতি নেন। রমজান আগ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ 10 জন ব্যক্তিকে ইফতার করালে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
যাদের ক্ষমতা আছে 20 জন ব্যক্তিকে ইফতার করানোর, তারা 20 জন ব্যক্তিকে ইফতার করাবেন। যাদের ক্ষমতা আছে 50 জন ব্যক্তিকে ইফতার করানোর, তারা 50 জন ব্যক্তিকে ইফতার করাবে। যদি তারা এই 50 জন ব্যক্তিকে ইফতার করায়, ওই 50 জন ব্যক্তি সিয়াম পালন করে যত নেকি পেয়েছে, আপনি 50 জন ব্যক্তিকে শুধু ইফতার করার কারণেই তত নেকি পেয়ে যাবেন। এ কথা কে বলেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস পাবেন কোথায়? তিরমিজির 807 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, সে সিয়াম পালনকারীর সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন, অথচ আর তাতে সিয়াম পালনকারীর নিকির কিছুই কমানো হবে না। তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন? যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, ওই ব্যক্তি সিয়াম পালনকারীর সমপরিমাণ নেকি পাবে। কিন্তু যে সিয়াম রেখেছে, যাকে ইফতার করানো হলো, ওই সিয়াম পালনকারীর বিন্দু পরিমাণ নেকি কমানো হবে না। সে যে সিয়ামের নেকি সেটা পাবেই, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করালো, এই ইফতার করার কারণে সে সিয়াম পালনকারীর সমপরিমাণ নেকি পেয়ে যাবে। তাহলে সুতরাং সম্মানিত উপস্থিতি, এখন থেকে প্রস্তুতি নেন। যদি আপনার ক্ষমতা থেকে একজন ব্যক্তিকে ইফতার করানোর, একজন ব্যক্তিকে ইফতার করাবেন। 50 জন ব্যক্তিকে ইফতার করানোর ক্ষমতা থাকলে 50 জন ব্যক্তিকে ইফতার করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস যে সামনে আসতেছে, রমজানে যাতে একজন ব্যক্তিকে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার করানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি চেয়েছিলাম গত জুমায় রমজান মাসের আগমন উপলক্ষে আলোচনাটা শেষ করে দেব, কিন্তু গত জুমায় শেষ করতে পারিনি। আজকেও এই বিষয়ে আলোচনা করতে সময় শেষ হয়ে গেল। সুতরাং আজকে যে 3টি পয়েন্টের উপর আলোচনা করেছি, অনেকেই কিন্তু আপনারা পরে আসলেন। আপনাদেরকে এত বলা হয় যে আপনারা একটু খুতবার আগে আসবেন, ইমাম সাহেব যে বক্তব্য দেন এ বক্তব্য আমরা শুনবো, তদ অনুযায়ী আমল করব। কিন্তু এক শ্রেণীর ব্যক্তির জীবনেও মনে হয় খুতবার আগে আসার সুযোগ হয় না। দেখি যারা এই যে প্রতিদিন, যারা প্রত্যেক সপ্তাহে যারা আগে আসে তাদেরকেই দেখি, তাছাড়া নতুন কোনো ব্যক্তির মুখ এখানে দেখা যায় না। দুঃখ লাগে এটা। আপনার কি একটু আশা হয় না যে আমি আজকে খুতবার আগে যাব, খুতবায় আমার নামটা আজকে হাজিরা হবে? এটা আপনার মন চায় না? যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান, যদি আপনি কোথাও চাকরি করেন, আর সেখানে যদি আপনার নাম হাজিরা না হয়, মাস শেষে কি আপনার ম্যানেজার আপনাকে টাকা দেবে? আপনি তো খুব ভালোই বোঝেন দুনিয়াবি হিসাব, টাকা আপনাকে দেবে না। তাহলে আপনি যে খুতবার পরে এসেছেন, জুমার দিনের যে ফজিলত, আপনি এই ফজিলত পাননি। আপনার বৃথা আশা, শুধু সালাত আদায় হলো, কিন্তু জুমার দিনের যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হলেন। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আগামী জুমা থেকে রমজান মাস হয়তোবা আমার আসার সুযোগ নাও হতে পারে, আমি সকল মুসল্লিদেরকে অনুরোধ করলাম যে আপনারা সকলে রমজানের প্রথম সপ্তাহে এই সামনে মসজিদ যেতে লোক ভরে যায়, আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজানের প্রথম সপ্তাহে মসজিদে